আসসালামু আলাইকুম। ঠেলার নাম বাবাজি, তারেক জিয়া লাইনে আসতে বাধ্য হলো। ৫ই আগস্টের পর যখন ঐক্যমত্য কমিশন গঠন করে, তখন এই কমিশনের বিরোধিতা করছে বিএনপি। বিএনপি এই কমিশনে ঘোষণা দিয়েছে অংশগ্রহণ করবে না। যখন বিএনপি দেখলো যে বিএনপি ব্যতীত সকল দল অংশগ্রহণ করছে, তখন বিএনপি বাধ্য হয়ে ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করছে। সালাউদ্দিন আহমেদ সেখানে বিএনপি প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করছে। ঠিক জুলাই সনদ বাস্তবায়ন করবে সেটার বিরোধিতা করছে বিএনপি। পরে সকল দল যখন অংশগ্রহণ করলো, বিএনপি বাধ্য হয়ে সেখানে স্বাক্ষর করলো। ৫ই আগস্টের পর বিএনপি কোনো সংস্কার চায়নি, জুলাই সনদ বাস্তবায়ন হোক এগুলি চায়নি, গণভোট চায়নি। এক কথা হলো বিএনপি শুধু চেয়েছে যে একটা নির্বাচন। বিএনপির কথাই ছিল নির্বাচন, আর নির্বাচনের বাইরে কোনো কথা ছিল না। যে ৫ই আগস্টে বিশাল একটা বিপ্লব ঘটছে, এই বিপ্লবের মাধ্যমে দেশের আমূল একটা পরিবর্তন আসবে, দেশে ব্যাপক সংস্কার করতে হবে। আগামী দিনে যেন আবার কোনো ফ্যাসিস্ট যেন ক্ষমতা আসতে না পারে, আবার আগামী দিনে যেন আবার কোনো স্বৈরাচার তৈরি না হয়, সেই লক্ষ্যে সবাই একমত ছিল এই দেশের সংস্কার করার জন্য, গণভোট করার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। বিএনপি এগুলির সবগুলির বিরোধিতা করছে। আপনাদের মনে থাকার কথা, তারেক জিয়া এই নভেম্বর মাসে তখনও ইংল্যান্ডে, তখন বলছিল যে আমাদের দেশে আলু ব্যবসায়ীরা অনেক লস দিচ্ছে, আলু ব্যবসায় লস যাচ্ছে, আর অন্যরা গণভোট নিয়ে ব্যস্ত। তারেক জিয়ার কাছে আলুর ব্যবসা, আলুর দাম বেশি, এই দেশের এই সংস্কার, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এগুলির কোনো গুরুত্ব নেই। এই যে ২,০০০-এর উপর মানুষ জীবন দিল, ৪০,০০০-এর মতো গুরুতর আহত হলো জুলাই আগস্টে, সব বৃথা যাবে। শুধু তাদের চাওয়া ছিল এই তারেক জিয়া সহ সবার যে দেশে একটা নির্বাচন আসে, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। বিএনপি ভেবেছিল যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে যাবে, কিন্তু বিএনপি ভাবেনি যে বিএনপির প্রতি মানুষের যে জনসমর্থন নেই, বিএনপির প্রতি মানুষ যে বিরক্ত, বিএনপিকে যে মানুষ জনসমর্থন দিবে না, ভোট দিবে না, এটা বিএনপি ভাবেনি। ৫ই আগস্টের পর বিএনপি সবচেয়ে বড় গাদ্দারি করছে জুলাইয়ের সাথে। জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার হলো বিএনপি। বিএনপি জুলাইটাকে মেনেই নিতে পারেনি, কারণ এই জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে বিএনপির কোনো অবদান নেই। এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদের নেতৃত্বে এই বিপ্লবটা ঘটছে, বিএনপির নেতৃত্বে কেন ঘটেনি? বিএনপি এটাকে আজও মেনে নিতে পারেনি এবং কোনোদিন মেনে নেবে না, কারণ এখানে বিএনপির কোনো অবদান নেই। কিন্তু সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে ৫ই আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী হলো বিএনপি। এই বিএনপি বেগম খালেদা জিয়ার বাসার সামনে যে একটা ট্রাক ছিল, বালুর ট্রাকটা সরাতে পারেনি ১৭ বছর। বিএনপি ১৭ বছর শেখ হাসিনার একটা পশমও নাড়াতে পারেনি। এই যে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা যে চিকিৎসা করতে দেয়নি, বহু বিএনপির আবেদন নিবেদনের পরেও এই বেগম খালেদা জিয়া ২৪শে আগস্টের পর মুক্তি পেয়েছেন এবং উনি বিদেশে চিকিৎসা নিতে পেরেছেন। তারেক জিয়ার নামে যে ৮৭টা মামলা ছিল, সবগুলি থেকে মুক্তি পেয়েছে। বিএনপি যে হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দী ছিল, সেগুলির থেকে মুক্তি পেয়েছে। বিএনপি নেতাকর্মীদের নামে যে ৫০ লক্ষ নেতাকর্মীর উপর যে মামলা ছিল, প্রায় ২ লক্ষ মামলা, এগুলির থেকে তারা মুক্তি পেয়েছে। প্রতিদিন যে তারা এই আদালতে বারান্দায় বারান্দায় ঘুরতো, জেলে ঘুরতো এবং বাসায় থাকতে পারতো না, তারা এগুলির থেকে মুক্তি পেয়েছে। বিএনপিকে এগুলি থেকে মুক্তি দিয়েছে ৫ই আগস্টে যারা বিপ্লব ঘটিয়েছে, এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের নেতৃত্বে এই বিপ্লবটা ঘটছে। আর এর মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি। আপনারা লক্ষ্য করেন, আপনারা চিন্তা করেন, আপনারা হিসাব করে দেখেন, হিসাব মিলে যাবে। সেই বিএনপি জুলাইয়ের সাথে বড় গাদ্দারি করছে।
এই জুলাইকে তারা মেনেই নিতে পারেনি। এই জুলাই সনদ বাস্তবায়ন হোক তারা সেটা চায়নি। এই দেশে কোনো সংস্কার হোক তারা চায়নি। এই দেশের কোনো পরিবর্তন তারা চায়নি। এই দেশের কোনো মঙ্গল কল্যাণ তারা চায়নি। তারা একটাই জিনিস চাইছে, ভোট। যেই ভোট নিয়ে পুরো জাতিকে তারা পাগল বানিয়ে ফেলছে, বিরক্ত করে ফেলছে, সেই ভোট তাদের গলার কাটা হয়ে আসছে। বাড়াবাড়ি করলে বাড়াবাড়ির ফল ভালো হয় না। এই বিএনপি বাড়াবাড়ি করছে ভোট নিয়ে, উথাল পাতাল করে ফেলছে, সরকারকে উৎখাত করে ফেলার মতো অবস্থা করছে বিএনপি। 25 জুন মাস থেকে বিএনপি একেবারে পাগল করে ফেলছে সরকারকে। এখন দেখেন সেই বিএনপির আজকে কি করুণ অবস্থা। আজকে সেই বিএনপির থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির প্রতি কোনো জনসমর্থন নেই। বিএনপিকে মানুষ 12 তারিখে ভোট দিবে না, কারণ বিএনপির কর্মকাণ্ডের কারণে। মানুষ 5 আগস্ট শুধু একটা সরকারের পতন ঘটেনি, এখানে একটা বিশাল পরিবর্তন আসছে। এটা একটা ফ্যাসিস্টের পতন ঘটছে। এই সংবিধানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে শেখ হাসিনা, যেটা ইতিহাসের শ্রেষ্ঠ ফ্যাসিস্ট। আয়নাঘর বলতে পৃথিবীতে কোনো জিনিস ছিল না, যেটা এই শেখ হাসিনার সময় হয়েছে, শেখ হাসিনা ঘটছে। এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে কোনো সরকার এসে ঘটাতে না পারে। এই গুম, খুন, ক্রস ফায়ার এবং দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার করে দিয়েছে, সেগুলি যেন আর না ঘটে। 24 আগস্টে এটার জন্য ঘটছে। আর বিএনপি ভাবছে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য 24 আগস্টের এই বিপ্লবটা ঘটছে। বিএনপি এটার দাবি করতে পারে না, কারণ বিএনপির নেতৃত্বে হয়ওনি এবং বিএনপির ডাকে কেউ যায়ওনি। বিএনপি ডাকও দেয়নি, বিএনপির ডাকে কেউ সাড়াও দেয়নি। এই বিএনপির গত 17 বছর শুধু এটাই করছে, যে এই যে আমরা এখনই শেখ হাসিনাকে ফেলে দিব, এই যে কোরবানি ঈদের পর, এই যে রমজান ঈদের পর, এই যে ডিসেম্বরের পর, এই যে এইচএসসি পরীক্ষার পর, এই যে এসএসসি পরীক্ষার পর, এই বিএনপি কিছুই করতে পারেনি। শেখ হাসিনা একটা পশম পর্যন্ত টাড়াতে পারেনি। এবং বিএনপির এই নেতা, সিনিয়র নেতারা সব আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। এই বিকৃত এবং এই বিএনপির নেতাকর্মীরা বিএনপির সাথে নেতারা গাদ্দারি করছে, বেইমানি করছে, বিএনপি পিঠে ছুরি মারছে। এদের জন্য বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি। বিএনপি সব জায়গায় ব্যর্থ হয়েছে। আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছে, এই যে 5 আগস্টের পর রাজনীতিতেও তারা ব্যর্থ হয়েছে। বিএনপির এই রাজনীতি জনগণ পছন্দ করেনি। বিএনপি এই যে তারেক জিয়া এখন বাধ্য হয়ে গতকালকে যে হ্যাঁ ভোটের পক্ষে বলছেন, এটা বাধ্য হয়ে বলছেন। গত পরশুদিন ডাকসুর ভিপি সাদিক কাইম এক বক্তব্যে বলছিলেন যে তারেক জিয়া তো হ্যাঁ ভোটের পক্ষে না, তারেক জিয়া গণভোটের পক্ষে না, তারেক জিয়া সংস্কারের পক্ষে না, তারেক জিয়া জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না। তারপর বাধ্য হয়ে তারেক জিয়া গতকাল রংপুরে একটা সমাবেশে বক্তব্য দিয়েছেন যে আপনারা বিএনপিকে ভোট দেবেন, সাথে সাথে হ্যাঁ ভোটের পক্ষেও ভোট দেবেন। এটা বাধ্য হয়েছে। সকল দল যখন দেখছে যে হ্যাঁ ভোটের পক্ষে আর বিএনপি না ভোটের পক্ষে, বিএনপির বিপক্ষে জনমত চলে যাচ্ছে, সামান্য যেটুকু আছে সেইটুকু বিএনপি আগামী নির্বাচনে গোহারা হারবে, বিএনপির ভূমিধস পরাজয় ঘটবে। মানুষ তো ভূমিধস বিজয় হয়, তাদের উল্টোটা ঘটবে। তখন গিয়ে বলতে বাধ্য হয়েছে বিএনপি যে হ্যাঁ ভোটের পক্ষে আপনারা একটা ভোট দিবেন। তাও বলছে আগে ধানের শীষে দিবেন, তারপরে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন। বিএনপিকে জনগণ এবং রাজনৈতিক চাপে একের পর এক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, এগুলি সব কিছুর ব্যাপারে বাধ্য করা হয়েছে এবং বাধ্য হয়েছে। এটার নাম হয়েছে ঠেলার নাম বাবাজি। যখন চেপে ধরে তখন বাধ্য হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।